হ্যালো স্টুডেন্টস, 2024 ক্লাস 11-এ আর্টস সাবজেক্টের মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, তো তাদের এই অধ্যায়টা সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন, এই অধ্যায়টার থেকে বেশ কিছু এমসিকিউ দিলাম। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোকে তোমরা পড়বে। তো এটা হচ্ছে ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শনের চ্যাপ্টার থেকে। তো দেখা যাক কী কী প্রশ্ন। প্রথমে দিয়েছি 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি স্বরাজের দাবি জানান। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের 4টে করে অপশান থাকবে। এই 4টে অপশানের মধ্যে একটা তোমাদের অ্যান্সার। তো 4টে অপশান আমি এখানে দেইনি, এখানে শুধুমাত্র অ্যান্সারটুকুই দিয়েছি, পুরো সেন্টেন্সটাকে একদম লিখে দিয়েছি। তো অ্যান্সারগুলো দাগানো রয়েছে। আচ্ছা, নেক্সট দিয়েছি সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রণয়ন করেন মানবেন্দ্রনাথ রায়। তারপরে দিয়েছি সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান গান্ধী। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দিয়েছি সংবিধানের প্রথম ও প্রধান কাজ এমন কতগুলো নিয়মনীতি প্রণয়ন করা যা দেশের সকল নাগরিকরা মান্য করবে। নেক্সট দিয়েছি 1995 সালে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জে.সি. জোহারি। নেক্সট দিয়েছি 1960 সালে মডার্ন কনস্টিটিউশনস অফ এক্ষেত্রে বলি, আরেকবার বলি, 1960 সালে মডার্ন কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করেন কেসি হোয়ার। নেক্সট দিয়েছি 1966 সালে দি ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নারস্টোন অফ এ নেশন রচনা করেন গ্রেনভিল অস্টিন। নেক্সট দিয়েছি 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট, গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 296 জন। নেক্সট, গণপরিষদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কগুলো বেশি ভালো করে পড়বে তোমরা। নেক্সট হচ্ছে ভারতের গণপরিষদের রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, এক্ষেত্রে 12 নাম্বারটা একটু বলি, ওটা মিস করে গেছি। তো সেটা হলো ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এবার 13 বলে দিয়েছি। 14টা আমি বলি, গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ। নেক্সট 15 নাম্বার, এক্ষেত্রে হচ্ছে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট 16 নাম্বারে আছে গণপরিষদের প্রধান কাজ ছিল ভারতীয় সংবিধান রচনা করা। নেক্সট 17 নাম্বারে আছে গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত, বলেছেন গ্রেনভিল অস্টিন। আচ্ছা, নেক্সট হচ্ছে 18 নাম্বারে ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। 19 হচ্ছে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। নেক্সট 20 নাম্বারে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছি 21-এ ভারতীয় সংবিধানে 42তম সংশোধনী সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে। আবার এটাকে ঘুরিয়েও আসতে পারে। দেখো, এক্ষেত্রে দিয়েছি যে ভারতীয় সংবিধানে নেক্সট দেখো, এক্ষেত্রে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। 22 নাম্বারে দেখো, ভারতীয় সংবিধানে 1976 সালে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে। আচ্ছা, 1976 সাল অর্থাৎ কিন্তু সেক্ষেত্রে 42তম সংশোধন ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে 23 নাম্বারে দেখো, সংবিধান অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস ভারতের জনগণ। নেক্সট 24 নাম্বারে ভারতের ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় ভারতের নিজস্ব কোনো ধর্ম থাকবে না। নেক্সট 25 নাম্বারে ভারত একটি সাধারণতন্ত্র। নেক্সট 26-এ সংবিধান একটি দেশের মৌলিক আইন। নেক্সট 27-এ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আদালতে গ্রাহ্য নয়।
নেক্সট 28-এ কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না মন্তব্যটি করেন গ্রেনভিল অস্টিন। 29-এ আছে সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ ও চাবিকাঠি বললে চিহ্নিত করেছেন ঠাকুরদাস ভার্গব। লাস্টলি দিয়েছি 30 নাম্বারে, দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র দেশের অনুকরণে গৃহীত। তো এই ছিল এই তোমাদের এমসিকিউর কোশ্চেন অ্যান্সারগুলো। তো এগুলো তোমরা পড়বে।